হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আজ কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ আজ ছিল আমাদের জীবনের একটা বিশেষ দিন। যার কারণে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কিছুই হলো না। মানে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আজকে কোথাও যাওয়া হবে না। তো ফাইনালি একটা ইচ্ছে পূরণ আজ হবে। তো তার জন্যই সেখানেই যাওয়ার জন্য সকাল সকাল কাজবাজ সেরেই কিন্তু আমাদের দুপুরের মধ্যে বেরোতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি। আর মাম্মামকে বাইরে মানে ঘুম থেকে তুলে বাইরে আগে ব্রাশ হাতে নিয়ে পাঠিয়ে দিয়েছি ব্রাশ করার জন্য। বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাবার সাথে গিয়ে বাজার করে নিয়ে আসো, তাড়াতাড়ি রান্নাবান্না করব। তো এদিকে দেখো, যেহেতু বিশেষ দিন, তো বিশেষ দিনে তো ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিতে হবে না, এলোমেলো থাকলে বাজে লাগবে দেখতে। তো তার জন্য দেখো এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। কিন্তু শুধু বিশেষ দিন বলে না, আমার প্রতিদিনই মানে বিছানাটা সুন্দর করে টান টান করে না গুছালে আমার ঠিক জমে না। তো যাই হোক, তারপর দেখো বিছানা গুছানো হয়ে গেছে, আর তারপর চলে এসেছি হচ্ছে জামা কাপড় নিয়ে। তো অনেক দিন ধরেই মানে টানা কয়েকদিন ধরেই এত বৃষ্টির কারণে না হালকা উঠোনে জলও জমে গেছে। রোদের দেখা পাইনি বেশ কয়েকদিন। তো তার জন্য আজকে যেহেতু রোদ উঠেছে, সকাল সকাল জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে দিচ্ছি। মানে আগে সার্ফে একটু ভিজিয়ে নেবো, তারপরে কেচে দেবো। আর মামামের ব্রাশ করা হয়ে গেছে, আর ওর পাপার সাথে বাজারে পাঠিয়ে দিয়েছি, বাজার করতে গেছে ওরা। মিষ্টু, কি বাজার করেছো? এদিকে দেখো জল হয়ে গেছে আমাদের কত। কি বাজার করেছো মা? কি বাজার করেছো? হ্যাঁ, দেখি দেখি তোমার হাতে কি ওটা? এটা ঘুগনি আর লুচি। কিচ্ছু নেই, এটা বাজার করনি? শুধু মাছ নিয়েছি। কি মাছ? ইলিশ বললেন তাই কেটে এনেছো? ওখানে রাখো 3 পিস। জল খাবে? সকালে বলে রেখেছিলাম আমার জন্য। হ্যাঁ, রোদ্রের মধ্যে কষ্ট হয়নি গিয়ে? কি গরম আজকে, বাপরে বাপ। চলো খেতে দিন। হ্যাঁ, পাখাটা চলে। ভীষণ ভীষণ গরম, যে এত গরম পড়েছে। বাজারে গিয়ে খুব কষ্ট হয়েছে। মামাম, তোমার কোথায় ব্যথা লেগেছে দেখাও। আমাদের সবার ব্যথা লেগেছে। মামামের এই যে পায়ের এখানে কালকে নখটা উঠে গেছে, ব্যথা আছে। কি খেলি বাজারে গিয়ে? কিছু খাসনি? না খেয়ে চলে এসেছিস? কিচ্ছু কিনে দেয়নি? আমাদের সবার এক একটা মানে বিপদ। এই একটা আমার এই যে কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে মামামের, এই যে ডান পাটা কালকে পড়ে গিয়ে নখটা কেটে গেছে, আর ওর বাবারও পাটা ফুলে গেছে। মানে কি একটা হচ্ছে আমাদের সাথে। তিনজনারই ডান পায়ে লেগেছে। মানে আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছি, তো আমার এখানে কেটে গেছে। ওর বাবার হচ্ছে আঙুলটা ফুলে গেছে, আর মামামের কালকে হচ্ছে পড়ে গিয়ে মামামের নখটা কেটে গেছে, মানে উঠে গেছে। খুব ব্যথা ওর। তো যাই হোক, চলো সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর চলে এসেছে পরোটা। তো কে নিয়ে এসছে? গুড মর্নিং। গুড মর্নিং। ও গুড মর্নিং, গুড মর্নিং। পেট ভরেছে? সকালের টিফিন খেয়ে কিন্তু আমি বসে পড়লাম মাছটাকে ধুতে। আজকে যেহেতু বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, মাছটা কেটেই নিয়ে এসেছিলো। তো মাছ দিয়ে হবে আজকে হচ্ছে পোলাও। তো ইলিশ মাছের পোলাওটা মানে আমার শাশুড়ি খুব ভালো করে। ঘরের যে চাল, সেই চাল দিয়েই বেশ সুন্দর পোলাওটা করে, খুব ভালো লাগে। মানে একদম হালকা খাবার, খুব ভালো লাগে। তো মাছ দেওয়া হয়ে গেছে, আর তারপর আমি যখন ঘরে আসলাম দেখলাম মাম্মাম আমার স্ট্যান্ডটা নিয়ে কি সুন্দর গান করছে। তো যাই হোক, ওটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দিকে হচ্ছে আমার শাশুড়িকে মাছ টাছ ধুয়ে দিয়েছি, সমস্ত কিছু জোগাড়জাটি করে দিয়েছি। তো তারপরে উনি আজকে পোলাওটা করছে। দেখো একদমই সিম্পল, মানে ভাতের মধ্যে হলুদ, মানে চালের মধ্যে হলুদ
হলুদ লাগিয়ে তেল টেল দিয়ে মশলা টশলা দিয়ে মেখে নিয়েছে। আর এই দিকে মশলাপাতি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আমি। তো মাছেও মশলা দিয়ে দিয়েছি, আর হাঁড়ির ভেতরে দেখো তেজপাতা দিয়ে তারপরে চালটা দিয়ে দেবে, তারপরে মাছগুলো সাজিয়ে সাজিয়ে মানে অল্প একটু চাল দিয়ে তারপর মাছটা দেবে, তারপরে বাদবাকি চালটা দিয়ে দেবে। তো মাছটা কিন্তু কাঁচাই দেবে, তো ভাপেই পুরো হয়ে যাবে। সত্যি কথা বলতে একদম সিম্পলই হয় কিন্তু খুব সুন্দর হয় খেতে, কোনো রকম রিচ মনে হয় না, বেশ ভালো লাগে। তো এদিকে মামামের কিন্তু এটা প্রথম মানে ওর ঠাকুমার হাতের পোলাও খাবে ও। তো এর আগে ও খায়নি, কারণ এর আগে আমরা প্রচুর খেয়েছি, বিয়ের পরে উনি প্রচুর বানিয়েছে, আর বিয়ের আগেও আমি একবার খেয়েছি। তো যখন আমাদের বিয়ে ঠিক হয়ে গেছিলো তখনও একবার উনি বানিয়েছিল, তখনও আমি খেয়েছি। ভালো বানায় বেশ, মানে সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো তাই জন্য আজকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল একটু, তো আর যেহেতু আমাদের একটু বেরোতেও হবে, তো যেহেতু তারা রয়েছে, তো তার জন্য সিম্পল খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু বেরোবো। তো এদিকে দেখো যেহেতু ইলিশ মাছের পোলাও হচ্ছে, আর কিছু হবে না, তো আজকে সিম্পল খাওয়ার ইলিশ মাছের পোলাও, চাটনি আর পাঁপড়। তো চলো তোমরা আর কিভাবে রান্না করছি সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিল, দেওয়ার পরে কিছুটা জল দেবে একে, মানে মাপ মতন, যেরকম পোলাও রান্না করে সেরকমভাবেই করে, কিন্তু এটা হচ্ছে উনি যেভাবে করে একদমই ঘরোয়াভাবে, কিন্তু খুব ভাল লাগে খেতে। এদিকে জল ঠল দিয়ে দিল, আর এদিকে গ্যাসে যখন বসিয়েছে আমি একদম ভুলে গেছি তোমাদের সাথে ভিডিও করতে। তারপরে দেখো হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। আর তারপরে ওপরে একটু মশলা দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর হচ্ছে তোমার গরম মশলা, এই 3 রকমের মশলা মনে হয় দিয়েছে ওপরে। তো যাই হোক খুব সুন্দর লাগে খেতে, বিশ্বাস করো খুব সুন্দর। তারপরে চলে এসেছে আমাদের রাবিশ, কারণ ঘরের সামনেটা যেহেতু জল জমছে, এখানে হাঁটা চলা করতে খুব অসুবিধা হবে, তো তার জন্য এখানে রাবিশ ফেলানো হচ্ছে। এখন আমি সবার জন্য খাবার রাখছি, আর এখন আমরা কি খাবো বলো তো? ইলিশ মাছের পোলাও ঠাকুমা করেছে। তুমি খাবে তো? ক্যামেরার ওখানে হাত দিয়েছিস কেন? হ্যাঁ ধর, হচ্ছে এই যে বেড়ে দিয়েছি, আসো চলে আসো মিষ্টু। আমি খাবো না। কেন? আমি শুধু বাবা খাবো। তা পাপড় তো খাবে, ওটা ধরে থাক, পাপড় তো খাবে, এটাও খেতে হবে। না আমি তাড়াতাড়ি আসো, তারপরে আমরা এক জায়গায় যাব। মানে সব এ নাও ধরো। পেঁয়াজ খাবে না? আমি খেয়ে নেবো, আমার বাবাকে দিও। বাবাকে হাত ধোয়া জল দিয়ে দুধ দিয়ে ভাত। এই যে আমরা খাচ্ছি, তো আমরা খাচ্ছি এই যে। কেমন হয়েছে? ভালো মা? হেবি সুন্দর। 2000 years later. দুপুরের খাওয়া দাওয়া সেরে দেখো আমরা 3 জনই রেডি হয়ে গেছি, আর এদিকে ওর বাবা কিন্তু কাগজপত্র গুছিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো আমি পয়সা জমানো যে ঘরটা সেটাকে এখন ভাঙবো। তো দেখবো তার মধ্যে কত টাকা জমেছে, কারণ আজকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমাদের বিশেষ জিনিসটা আনা হবে বাড়িতে, তো সেটাকে আনতে গেলে তো টাকা লাগবে। তো তার জন্যই দেখো দেখতেই পাচ্ছ এখানে আমরা ঘর যে জমানো যে ঘরটা সেটা ভেঙে দিচ্ছি। এইটা হচ্ছে মাম্মাম আর আমার জমানো ঘর, তো এটার মধ্যে যা টাকা হয়েছিল পুরোটাই আমরা নিয়ে যাব, তো আমাদের জিনিস যেটা বাড়িতে আনবো তার জন্য। আর এদিকে ওর বাবা কাগজপত্র সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, আর এদিকে দুজনে মিলে কিন্তু আমরা টাকাগুলো গুছাচ্ছি, মামাম আর আমি। তারপরে ওর বাবা গুছিয়ে গাছিয়ে মানে গুনে গানে সুন্দর করে নেবে। তো এদিকে দেখো সত্যি কথা বলতে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু কিছুই হয়নি। ফাইনালি একটা ইচ্ছে পূরণ আমাদের হচ্ছে, তো কি ইচ্ছে পূরণ হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেটাই আমরা আজকে কিনতে যাব। আগেই উঠে গেছে গাড়িতে, উঠতে পারবো আমি? দেখো দেখো কি জানি যে জিনিসটা আজকে কিনতে যাচ্ছি, সত্যি কথা বলতে এটা ভীষণ একটা শখের জিনিস, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু ভাবিনি এত তাড়াতাড়ি সেই জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ পুজোর সময় নেওয়ার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে জিনিসটা হাতে পেয়ে যাব এটা কখনোই ভাবিনি। যাই হোক সারপ্রাইজ জিনিসটা না খুবই ভালো লাগে। বর্মশাই বললো আজকে যেহেতু অ্যানিভার্সারি রয়েছে, আর আজকে এই বিশেষ দিনেই জিনিসটা আমরা কিনবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আমরা তো চলে এসেছি, আর এসে দেখো আমরা বসে পড়েছি, আর আমরা কোথায় এসেছি তোমরা কিন্তু গেস করেই নিয়েছো, ঠিক আছে? তো দেখো আমাদের ফাইনাল এই যে আমাদের গাড়ি, যেটা আমরা আজকে বাড়িতে নিয়ে যাব, আর সেখানে উঠে আমি কিন্তু ভালো করে পজিশন মতন দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ আমরা স্কুটি কিনবো আজকে।
বর আমাকে স্কুটি কিনে দেবে। তো সেক্ষেত্রে আজকে আমরা শোরুমে এসে সমস্ত কিছু কাগজপত্র দিয়ে আমাদের গাড়ি আমরা বাড়ি নিয়ে যাব। এই গাড়িটা আমি আগের সপ্তাহে দেখে গেছি, খুব পছন্দ হয়েছিল। অনেক গাড়ি দেখেছি, তার মধ্যে আমার এই গাড়িটাই বেশি পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে ইলেকট্রিকের স্কুটি, আর এটা হচ্ছে লাইসেন্স, তারপর নাম্বার প্লেট সব কিছুই থাকবে। সত্যি কথা বলতে খুব ভালো, যেহেতু আমাদের একটা তেলের গাড়ি রয়েছে, তো তার চিন্তাভাবনা করে আমরা ইলেকট্রিকের গাড়িটাই নিলাম। সত্যি কথা বলতে আমার তো আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, আর আমার মেয়ে তো ভীষণ খুশি। আমাকে বলছে কালকে থেকে আমি স্কুটিতে করে স্কুলে যাব। যাই হোক, শোরুমে এসেছি আমরা অনেকক্ষণ যেহেতু হয়েছে, আর ও যেহেতু ছোট মানুষ, ওর তো ভালো নাও লাগতে পারে এতক্ষণ বসে থাকাটা। তো দেখো, শোরুমে যে মেয়েটা থাকে তার খাতা নিয়ে এখানে কালারিং করছে, তার সাথে গল্প করছে, এই করছিল। তারপরে ওর বাবা এইদিকে কাগজপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে, মানে ঠিকঠাক করে নিয়েছে, কাগজপত্র ঠিকঠাক করে নিয়েছে। আর এইদিকে দেখো, ও আবার চিপসও দিয়েছে একটা। শোরুমে গিয়ে কাদের বাচ্চারা এরকম করে বলো তো। যাই হোক, তারপরে আমাদের ফাইনালি খুচরো যে টাকাটা আমরা নিয়ে গেছিলাম সেই টাকাটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। গাড়ি কিনতে গিয়ে মানে খুচরো টাকা নিয়ে গাড়ি কিনতে যাওয়াটা একটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর জিনিস। মানে জমিয়ে যে টাকাটা আমি আস্তে আস্তে জমিয়েছি, সেই টাকাটা নিয়ে আমি গাড়ি কিনতে গেছি। তো এটা কিন্তু ভীষণ একটা ইউনিক জিনিস। কারা কারা এরকম করেছো কমেন্ট করো। তো যাই হোক, আমি তো করেছি, খুচরো টাকা নিয়ে গাড়ি কিনতে গেছি। আর সত্যি কথা বলতে আমি মনে করি খুচরো টাকাটাও তো টাকা, তাই না? আর এইভাবে আমাদের গরিবের ঘরে যদি টাকা না জমানো হয় তাহলে কখনোই হয় না। মানে যেটুকুনি হয়, আমার 1000, 10,000, 5,000 যাই হোক, যেইটুখানি হয় অনেকটাই, আমার মনে হয় অনেকটাই সেফ। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ভাগে ভাগে টাকাগুলো নিয়ে এসেছিলাম, 10 টাকা, 20 টাকা আর 5 টাকা। তো 20 টাকা 10 টাকার কয়েনটাই বেশি ছিল। তো এখানে কিন্তু ওই মেয়েটা গুনতে শুরু করে দিয়েছে। আর এই দিকে দেখো, চলো আমি তোমাদেরকে আর একবার আমার গাড়িটাকে একটু সুন্দর করে দেখিয়ে দিই। এই দিকে দেখো, এখন আমাদের ফটো তোলা হবে। তো মামামকে গাড়ির উপরে বসিয়ে আর আমরা দুজন দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। তো অনেক দিনের ইচ্ছে আজকে ফুলফিল হলো। যাই হোক, এদিকে ওর বাবা কিন্তু কাগজপত্র সমস্ত কিছু ডান হয়ে গেছে, আর এখন আমরা গাড়িটা নিয়ে বেরোবো। তো সত্যি কথা বলতে খুব খুশি, খুব খুশি। এদিকে দেখো, শোরুম থেকে গাড়িটা বার করছে ফাইনালি। ও মুখে ঘাম ঘাম গ্লো করছে। তো এদিকে আমার দিদির ছেলে একটু গাড়িটা চালিয়ে নিচ্ছে, দেখছে কেমন। তো আমরা কিন্তু শোরুমে যখন এসেছিলাম প্রথমে কিন্তু গাড়ি বার করে চালিয়ে নিয়েছি, যে এটা কেমন বা কিছু সব কিছু দেখে নিয়েছি। তো একটু চালিয়ে দেখে নিল, আর এখন আমি গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে যাব। তো যেহেতু প্রথম চালাচ্ছি গাড়িটা, তাই মাম্মামকে আর বসালাম না, ওর বাবার গাড়িতেই মাম্মাম যাবে। তো আমি কিন্তু একা একাই চালিয়ে নিয়ে যাব। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে এইভাবেই আমার পাশে থেকো। তো অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবারও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি আবারও আসবো। তো চলো, টাটা।